প্রাণঢালা নিরঙ্কুশ সহযোগিতা আয়োজিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান মালিক, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ তৌফিক সৌভাগ্য দান করেছেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে প্রচণ্ড হিমশীতল আবহাওয়া, হাড় কাঁপানো শীতের মধ্যেও কিছু সময় কষ্ট করে ধৈর্য ধরে দিনকে জানার চেষ্টা করেছি। আমাদের চলার পথ পন্থা পাথেয় এগুলোর খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ পাক সকল প্রচেষ্টার মধ্যে বরকত দান করুন। এই মাহফিলের যে সকল ভাইয়েরা উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, সবার পক্ষ থেকে আপনারাও একবার আল্লাহ পাকের শুকরগুজারি করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, সংকীর্ণতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে উচ্চস্বরে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। রাত একটু বেশি হয়ে গেছে, আপনারা যদি অনুমতি দেন আমি শুরু করব। কিছু সময়, অল্প কিছু সময়, আমি বেশি কথা বলবো না। আপনাদের ধৈর্য আর আমার কথা এই দুইটাকে সম্পৃক্ত করে আমি সংক্ষেপে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ধৈর্য ধরতে রাজি আছেন তো? তো আসুন, এই মাদ্রাসা নুরানি মাদ্রাসা আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল জায়গায় নুরানি মাদ্রাসা। সেখানের এমন কিছু সিলেবাস, এমন কিছু পরিকল্পনা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যেইভাবে হাদিস মুখস্থ করে, কোরআন মুখস্থ করে, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এগুলার শর্ত শরায়েত, ফরজ ওয়াজিব এগুলা মুখস্থ করে, নাকি করে না? নুরানি মাদ্রাসার এটা আলাদা একটা বৈশিষ্ট্য। এই মাদ্রাসাকে ঘিরে কেন্দ্র করে আগামী দিনে এমন একটা সময় হয়তো বা আপনাদের আমাদের সামনে আসবে, আজকে পুরা দুনিয়াতে ইসলামের জোয়ার চলছে, ইসলামী বিপ্লবের সুর অনুরণিত হচ্ছে। পুরো দুনিয়াতে আজকে ইসলামী বিপ্লবের শোবে সাদেকের সেই শুভ্র আভা, শোবে সাদেকের সাদা আলো দেখা যাচ্ছে। দিন কায়েমের সেই শোবে সাদেকের বিজয় মিছিলে আপনারা কি শামিল হতে চান? তাহলে আসুন, অল্পক্ষণ আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার দরকার আছে কিনা। কোরআন নাজিল হয়েছে মক্কায়, নবী সাহাবায়ে কেরাম তাদেরকে এই কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। সকল নবী তারা এই কাজই করেছেন। ইজ বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবীদের একটাই কাজ ছিল, তাওহীদ, রিসালাত, আখিরাত। সকল নবী সকল যুগে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। একটা আয়াতের মধ্যে তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা আল্লাহ নবীদেরকে শিখিয়ে দিয়েছেন। নবীরা এসে এটা উম্মার কাছে, জাতির কাছে পেশ করেছেন।
এটা নতুন কোনো কথা নয়। মানুষের আগমন যেদিন থেকে এই দুনিয়াতে শুরু হয়েছে সেদিন থেকে দ্বীনের এই হুকুম আহকাম, দ্বীনের এই বিধিবিধান আল্লাহ মানুষের জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন, সেই যুগে নয় সকল যুগে। জান্নাত থেকে আদম যখন বেরিয়ে যাবেন, আদম কান্না শুরু করলেন, এই জান্নাতে ছিলাম সস্ত্রীক আমি এবং আমার বিবি। শয়তান এত চালাক, এত শেয়ানা, আমাকে এমনভাবে প্রতারিত করলো, আমি বুঝতেই পারছি না কিভাবে কি করে কেমনটা হলো। এখন আমি যখন পৃথিবীতে যাব, তুমি তো বলে দিয়েছ কুল নাহবিতু মিনহা জামিয়া, এখানে আর থাকা যাবে না। আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে আমার দেওয়া ডিসিপ্লিন ভঙ্গ করেছ। কি ছিল? এই বেহেশত তোমাদের জন্যে, উস্কুন আনতা ও জাওজুকাল জান্নাতা, আদম তুমি নিজে আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, বসবাস করো। অকুলা মিনহা, আর এই জান্নাতে তোমরা খাওয়া দাওয়া করো, ভোগ করো, রাগাদান, পেট ভরে, মন ভরে, হৃদয় ভরে। এই জান্নাতের নেয়ামত, সলিল সুধা, এগুলো তোমরা ভোগ করো, পান করো, সব তোমাদের জন্য ওপেন। তবে একটা জিনিস, ওলা তাকরাবা হাজিহি সাজারাতা, ওই একটা গাছ, ওই গাছের ফল খেও না, ওর কাছেও যেও না। যদি যাওটাও খাওটাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা সীমা লঙ্ঘনকারী হিসেবে নিজেদের ক্ষতির জন্য কারণ হবে। এত নেয়ামতের মধ্যে একটা গাছের ফল না খাইলে চলতো না? কি একটা গাছ শুধু বাদ, আর সব রাগাদান হাইছো সে তোমা, যত পারো খাও, ওই একটা ছাড়া। মানুষের একটা ফেতরত আছে, আল ইনসান ও হারিস মিম্মা মুনে আ, মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষের মন সেই দিকে বেশি যায় না কম যায়? চিঠি একটা লিখেছেন, ইনভেলাপে ঢুকিয়ে গাম লাগিয়ে ঠিকানা লিখে চিঠিটা ডাকবাক্সে ফেলে দেন। শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার যেই দেশের ঠিকানা লিখেছেন সময় মতো সেখানে পৌঁছে যাবে। আর ডাকের বিকল্প আজকের কুরিয়ার সার্ভিস। কিন্তু উপরের পিঠে ঠিকানা লিখে ইনভেলপটার মুখ বন্ধ করে এটাকে সিট করে অপর পিঠে যদি লেখেন মালিক ছাড়া খোলা নিষেধ, এই চিঠির 12টা বাজাইলেন। এই চিঠি যে দেখবে, যার হাতে পড়বে, সেই মনে করবে কি জানি আছে, লেখাটা তো দরকার ছিল না। এই লেখাটা খোলার কথা মনে করাইয়া দিছে। ওরে পাগলা, সাক্কা লাড়িস না। পাগলা কি জবাব দিয়েছে? ভাই ভালো কথা মনে করেছে, এখন তো আমার খেয়ালই ছিল না এতক্ষণ, এবার সে শুরু করেছে। অবস্থাটা তদ্রূপ। আদম আলাইহিসসালাম তিনি বিশ্বের সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী। ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, আমি আল্লাহ আদমকে দুনিয়ার সব বস্তুরাজি, দুনিয়ার সব ফল ফলাদি, গাছগাছালি, পাখালি, সব কিছুর নাম শিখাই দিয়েছি। শুধু নাম শিখাইনি, কোনটার কি কাম, কোনটার কি দাম, কোনটার কি উপকারিতা, কোনটার কি ক্ষতি, সব আমি আদমকে শিখিয়ে দিয়েছি। এখন আদম আলাইহিসসালাম জান্নাতে আসেন, মাঝে মাঝে ওই গাছটার দিকে চান। ওইটাই তো নিষেধ করেছে। কি জানি, কেমন জানি, খাইতে জানি কেমন একটা কল্পনা আসে, সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান। যেটা হোক যাই হোক, ওর কাছে যাওয়া যাবে না, খাওয়াও যাবে না। ইবলিস সুযোগ নিল,
তার যেদিন ইমামতি গেল, নেতৃত্ব গেল, ইবাদত বন্দেগী সব গেল, আদমকে কেবলা না বানানো, সেজদা না করার কারণে ইবলিস চ্যালেঞ্জ করেছিল যে রব্বুল আলামিন, তিনটা জিনিসের আমার প্রয়োজন ছিল। প্রথম, আনজারনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস বলল যে রব্বুল আলামিন, তুমি তো আমাকে নোটিশ দিয়ে দিয়েছ, মা লাকা ফিল আখিরাতে মিন খালাক। পরকালে তুমি ইবলিসের সাথে আমি আল্লাহর কোনো ট্রানজাকশন, কোনো লেনদেন, দেনা পাওনা এটা নাই। ইবলিস বলে, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত বন্দেগী করেছি, তুমি তো সবচেয়ে বড় ইনসাফকারী, পরকালে যখন কিছু দেবে না আমাকে, তুমি ঘোষণাই করলে এই যে এতকাল লক্ষ লক্ষ বছর তোমাকে রুকু করেছি, সেজদা করেছি, ইবাদত বন্দেগী করেছি, আমি কি কিছু পাবো না? আমাকে মোটেও কিছু দেবে না? আল্লাহ বললেন, কিয়ামতের আগে তুই যা চাস, যেটা চাস আমি দেব। কিয়ামত হয়ে গেলে, পরকাল যখন শুরু হয়ে যাবে, তখন তোর সাথে আমার আর কোনো দেনা পাওনা। ইবলিস মনে করলো যে একেবারে না পাওয়ার চাইতে কিয়ামতের আগ পর্যন্ত যদি কিছু পাওয়া যায়, এটা পুরা না, ভালো না হলেও মন্দের ভালো, সে রাজি হলো। বলল রব্বুল আলামিন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। কোরআনের আয়াত সবগুলো। যখন পরকালে কিছুই দেবে না, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দারাজ করো, আমি যেন বুড়া না হই, আমার জন্য বয়স না বাড়ে, আমি আজকে যেমন আছি 1000 বছর পরেও তেমন যেন থাকি, কিয়ামতের আগে না মরি। আল্লাহ জবাব দিলেন, ইন্নাকা মিনাল মুনজিরিন, যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। নাম্বার 1। নাম্বার 2, আমি যেন বিভিন্ন চেহারা সুরত ধারণ করতে পারি, দরকার হলে কুত্তা, বিলাই, পিঁপড়া, সাপ, বিচ্ছু, এটা আমাকে দান করো। আর 1 সেকেন্ডে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি, এই গতি আমাকে দাও। আল্লাহ বলেন, যা দিলাম। 3 নম্বর, বনি আদম, আদম জাতি যেন আমাকে দেখতে না পায়, তাকে আমি গোমরা করব, পথভ্রষ্ট করব, ওয়াসওয়াসা দেব, তার সামনে গিয়ে আমি এইসব কাজগুলো করব, তাকে দিয়ে পাপ করাবো, গুনাহ করাবো, কিন্তু আদম সন্তান যেন আমাকে দেখতে না পায়। আল্লাহকে যা এটাও দিলাম। কয়টা হইল? কয়টা? এইবার ইবলিস চ্যালেঞ্জে গেল। রব্বুল আলামিন, 3টা জিনিসের দরকার ছিল, এই 3টা জিনিস যখন তুমি দিয়ে দিয়েছ, যে আদমকে ইমাম না মানার অপরাধে, যে আদমকে কেবলা স্বীকার না করার অপরাধে আমার নেতৃত্ব গেল, ইমামতি গেল, ব্যক্তিত্ব গেল, মান সম্মানও গেল, সব ইবাদত বন্দেগী এগুলাও গেল, আমার তো 12টা বাজলো। যে আদমের কারণে আমি সেই আদমের পিছে লাগলাম। আদম এবং আদম জাতি, আদম সন্তান, তাদের 12:30 যদি বাজাইতে না পারি, আমি কিসের ইবলিস এলাম? আল্লাযী ইউওয়াসওয়াসু ফি, দেখেন আপনার রগের ভিতরে ঢুকে, শরীরের ভিতরে ঢুকে, টিস্যুর ভিতরে ঢুকে, আপনার সামনে আসে, পিছনে আসে, কাছে আসে, দেখা যায়? দেখা যায় না। আল্লাহ বলে দিলেন, ইবলিস সঙ্গে সঙ্গে স্বীকারও করলো, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে যারা তোমার খাঁটি বান্দা, নামাজি বান্দা, দিনদার বান্দা, কোরআন বুঝার মতো বান্দা, তাদের পায়ের কাছে গিয়ে আমি ইবলিস সারা জীবন গড়াইলেও তাদের একজনকেও গোমরা করতে পারবো না। আসলে পারেও না, ঠিক কিনা? এরপরে বলে যে 3টা হাতিয়ার দরকার ছিল কিয়ামত পর্যন্ত হায়াত দারাজি, মানুষ যেন আমাকে না দেখে, মানুষের শরীরের ভিতরে যেন ঢুকতে পারি, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে পারি। এই 3টা যখন তুমি দিয়ে দিয়েছ, আমি ইবলিসে চ্যালেঞ্জ করছি,
লানুগাব্বিয়ান্নাহুম আজমাইন, সবগুলো আদম সন্তানকে গুমরা করে পথভ্রষ্ট করে হাসরের কঠিন দিনে আমি আদম সন্তানদেরকে নিয়ে মিছিল করে, বিজয় মিছিল করে জাহান্নামে যাব। বিজয় মিছিল করে জাহান্নামে যাব। আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বসলো, তুই গুমরা করবি? কহ কিভাবে? আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব, প্ররোচনা দেব, পথভ্রষ্ট করব, আর ওরা তো আমাকে দেখতে পাবে না, আন্ডারগ্রাউন্ড সব গোপনে। এইভাবে যখন আমি করতে থাকব, তখন একে একে সব বনি আদমকে আমি জাহান্নামে নিয়ে যাব। একটা বনি আদম আজমাইন আজমাইন, একটা আদম সন্তানকেও আমি হাসরের ময়দানের পরে বেহেশতে যেতে দেব না। আল্লাহ বললেন, তুই দিবি না? ইবলিস বলল না। এবার আল্লাহ বলেন, আমিও এমন গ্রেসের ব্যবস্থা করে দিচ্ছি বনি আদম যেন সবচেয়ে সহজে বেহেশতে যেতে পারে। এমন পন্থা আমি আল্লাহ বনি আদমের জন্য আজকে ওপেন করে দিচ্ছি, উদ্বোধন করে দিচ্ছি। কি? তোর প্রতারণায়, তোর প্ররোচনায়, তোর ওয়াসওয়াসায় আদম সন্তান মানুষ যদি কোনো পাপের নিয়ত করে, গুনার সিদ্ধান্ত নেয়, তার খাতার বাম দিকে আমি গুনাটুনা লিখব না। গুনার নিয়ত করেছে, এখনো তো করে নাই, গুনাটা না করা পর্যন্ত তার বাম দিকে আমি কোনো লাল দাগ দেব না। আর যদি তোমার পাঠানো কোরআন, আমি আল্লাহ যেই কোরআন পাঠিয়েছি, যুগে যুগে পাঠাবো, সেই কোরআন কিতাব রিসালা এগুলাকে জেনে মেনে সেই অনুযায়ী আমি আল্লাহর নির্দেশিত একটা কাজ যখন করার নিয়ত করে, কাজটা এখনো করেনি, যে আমি মক্কা শরীফ যাব, আমি মাদ্রাসায় 10টা টাকা দেব, এগুলো নেক কাজের নিয়ত। নিয়ত করার সঙ্গে সঙ্গে তার ডান দিকের খাতায় আমি নূরের একটা মার্ক, ট্রেড মার্ক দিয়ে দেবো, একটা নাকি লিখে দেব। তাহলে গুনার নিয়ত করলে কোনো গুনাহ লিখবো না, কিন্তু সওয়াবের নিয়ত করলে, কাজটা না করলেও সওয়াব লেখা শুরু করে দেব। আর যখন ওই নেক কাজটা, দিনের কাজটা, ভালো কাজটা আদম সন্তান করবে, সঙ্গে সঙ্গে তার ডান দিকে আমি 10টা নেকি লিখে দেব এবং বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলবো। তাহলে 20টা হয়ে যাবে। জেনারেল গ্রেস এটা আল্লাহ দিতেছেন, আমাদেরকে দিতেছেন, নাকি বন্ধ করে দিছে? এটা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? এইটাকে সামনে রাখলে তো দেখা যায় যে জান্নাতে যাওয়া সবচাইতে সহজ, জাহান্নামে যাওয়া সবচেয়ে কঠিন। তারপরও আমরা সহজটা যেটা, সেটাকে কঠিন করেছি, যেটা কঠিন সেটাকে সহজ করে ফেলেছি। অদৃষ্টের নির্মম পরিহাস। ইবলিস এবার তার কাজ শুরু করলো। আদম আর হাওয়া জান্নাতে যেখানে অবস্থান করছিলেন, সে এক বিরাট বুজুর্গের সুরত ধরল। তফসিরে লেখে, হুজুর দি গ্রেট পীরে কামেল দস্তগীর শাইখুল ইসলাম আফতাবে শরীয়ত মাহতাবে তরিকত হাদিয়ে জামান অলিকুল শিরোমণি, ভাই যেই পাগড়ি, যে আলখেল্লা, আর যেই দাড়ি, যেই টুপি, যেই লেবাস, দেখলে মনে হয় যেন একবারে সবচেয়ে বড় কামেল পীর। বেহেশতের ড্রেনের ভিতর দিয়ে শিয়ালের মতো, গুইলের মতো হামাগুড়ি দিয়ে ঢুকছে। আদম একটা গাছতলে বসা আছেন, সেখানে গিয়ে হাসাল্লাম আলা আদম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম বললেন, ও আলাইকা ও আলাইকা, তোমার উপরও তাই, তোমার উপরও তাই। সালামটা কিন্তু আদম বলেন নাই। সাবধানী মানুষ, কোনো অমুসলিম যদি সালাম দেয়, আপনি বললেন ওয়ালাইকুম, দিস এনাফ, ওয়ালাইকুম সালাম বলার দরকার নাই। এখন আদমের সামনে গিয়ে শুধু কান্দে, শুধু কান্দে, চোখের পানি শ্রাবণ মাসের বর্ষার মতো দরদর করে পড়ে, আর বড় বড় হেসকি। আদম তার দিকে এক নজর আপাদমস্তক চাইলেন। আরে এত বড় পীর সাহেব, হুজুর দি গ্রেট,
কোথা থেকে আসলো? আমি তো এর আগে এই হুজুরকে কোনোদিন দেখি নাই। আদম জিজ্ঞাসা করেন, মা আনতা ইয়া শায়েখ, মুরব্বি আপনি কে? হু আর ইউ? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আপনার পরিচয়টা একটু আমাকে বলেন। দেখলে তো কলিজা ভিজে যায়, এমন বুজুর্গ যেমন। আদম বলে, বাবা তুই আমাকে চিনবি না, আমি এই এলাকার শহর কুতুব। আমার দায়িত্ব হচ্ছে তোদের ভালো মন্দ, সুখ দুঃখ এগুলো একটু দেখাশোনা, যাতে তোদের কোনো অসুবিধা না হয়। দেখছেন কি মুরব্বী, কি টাইপের কথা, কেমন হিতাকাঙ্ক্ষীর মতো কথা। এইবার বুজুর্গ বেশি ইবলিস, সে জিজ্ঞাসা করে, আদম বেহেশতে কেমন আছো, কি খাচ্ছ? আদম জবাব দিলেন, খুব ভালো আছি। এই জান্নাতে আল্লাহ অনন্ত অফুরন্ত অশেষ অনাদি নেয়ামত আমি এবং আমার স্ত্রীর জন্য ওপেন করে রেখেছেন, উন্মুক্ত করে রেখেছেন। যখন যেখান থেকে যা মনে চায় হাইসো সে তোমা, আমরা স্বামী স্ত্রী মিলে খাই, আমরা খুব ভালো আছি। ইবলিস বিজ্ঞের মতো বলে, কোনো কিছু মানা টানা নাই তো, কোনো কিছু নিষেধ টিষেধ নাই তো? আদম ছোট্ট করে বলে, ওই একটা গাছ, এই পুরা জান্নাতের মধ্যে ওই একটা গাছ। আল্লাহ বলছেন, আল্লাহ তাকরাবা, ওর ফল খাওয়া যাবে না, ওর কাছেও যাওয়া যাবে না। ইবলিস এবার বিজ্ঞের মতো হাসে আর মাথা লাড়ে, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। আদম বললেন, আবার কি বটেই তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই কথাটা শানে নজরুল কি? বুজুর্গ বেশি ইবলিস বলে, যেই গাছের এক ফোঁটা রস খেলে মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত দারাজি পায়, যেই গাছের ফলের এক ফোঁটা খেলে, এক কামড় খেলে কিয়ামত পর্যন্ত মানুষ মৃত্যুঞ্জয়ী হয়, কিয়ামতের আগে মরণ হয় না। যেই গাছের এক কামড় ফল, এক ফোঁটা রস খেলে মানুষের কিয়ামত পর্যন্ত শরীরে কোনো বিমার, রোগ ব্যাধি, একটা পাঁচড়া বিসি পর্যন্ত উঠবে না। যেই গাছের এক ফোঁটা রস খেলে, এই ফলের একটা কামড় যদি তুমি খাও, তাহলে তুমি জীবনে কোনোদিন বুড়া হবে না, তোমার যৌবন চিরকাল অটুট থাকবে। এখন আদম শুধু শোনে, শোনার পরে এইবার বলে, আয় বাবা আমার সাথে আয়, আদম আসো, আমি নিজে গাছ থেকে পেড়ে দেব, এক কামড় হইল খা, কিয়ামত পর্যন্ত বেঁচে যা, কোনো রোগ ব্যাধি মরণ তোর জন্য আসবে না, আয় বাবা খা। আদম হুঁশিয়ার মানুষ, চিন্তা করলেন খাইলে লাভ হবে আমার, মনে হয় ওর গরজ বেশি, আমার চাইতে ওর গরজ বেশি। আদমের একটু সন্দেহ হইল, ফাতাহাল্লালা আদম, সঙ্গে সঙ্গে আদম একটু আওয়াজ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যখন পড়া শুরু করলেন, বুজুর্গ বেশি ইবলিস দিছে দৌড়, আইজো দৌড়, কাইলো দৌড়। আদম কয়, পীর সাহেব আপনি দৌড় দেন কেন? কয়, বাবা আমার উজুটা ছুটে গেছে, একটু গিয়ে তারা নতুন ফেয়ার আর একটা উজু করে আসি। ইবলিস দেখলো এই বেটার কাছে কাম হবে না। এইবার যেতে যেতে চিন্তা করে, লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখলে কেমন হয়। লেডিস চ্যানেল বুঝেন তো, সাহেবেরে কোনোভাবে অপকর্মে, খারাপ কামে রাজি করা যায় না। বেগমকে যদি একবার সাইজ করা যায়, ধরা যায়। আর বেগম যদি হাসতে হাসতে একবার বলে যে এইটা করো, এইটা করো, তখন বেগমকে খুশি করার জন্যে হয়তোবা আদমকে আমি রাজি করাইতেও পারি। এইটাকে আজকের আধুনিক পরিভাষায় বলা হয় লেডিস চ্যানেল। ঢাকা সচিবালয়ের গেইটে যান, সচিবালয়ের যেখানে সব মন্ত্রী, সব সচিব, যেখানে সিগনেচার না হইলে আপনার কোনো প্রকল্প, কোনো বাজেট, কোনো কিছু পাস হবে না। সচিবালয়ের গেইটে একদল তরুণী, ষোড়শী উর্বশী, তারা সেজে গুজে এমনভাবে এখানে ব্যাগ একটা ঝুলিয়ে
ওই সচিবদের সাথে ওদের লাইন। গেইটে গেলে বলে আমাকে 10,000 টাকা দিবা, আমি তোমার ফাইলে সচিব সাহেবের 10 টাকা সিল এটা লাগিয়ে আনবো। আরেকজন বলে আমাকে 50,000 টাকা দিলে তোমার এইটা আমি সচিব সাহেবের ওখান থেকে ওকে করে দেব। এরকম একটা পার্টি আসে না নাই? আগেও ছিল, এখনো আছে। এইটাকে আমি আমার পরিবেশে বলে থাকি লেডিস চ্যানেল। চেয়ারম্যান সাহেবের কোনোভাবে রাজি করা যায় না, একটা খারাপ দস্তখত, খারাপ কাজে সম্মতি নেওয়া যায় না। এবারকার চেয়ারম্যান সাহেবের বেগমরে ধরা দরকার। বেগমরে যদি একটু ভালো করে কায়দা করে একবার রাজি করা যায়, ঠিক করা যায়, তাহলে বেগম সাহেবেরে কইলে কিল্লা ফতে। আর এই যুগের যত সাহেব সব কিন্তু বেগমের মুরিদ। কি সব সাহেব যত বড় শিক্ষিত হোক বেগমের মুরিদ। এক দেশের এক নেতা জনসভা ডেকেছে, ডেকে এখন বলে যে প্রিয় ভাইয়েরা, আপনারা যারা বউর কথা মতো চলেন, আমার কাছে অনেক নালিশ, বউ যা বলে সাহেব তা করে। তো বউর কথা মতো চলেন যারা, তারা সব একদিকে যান। যেতে যেতে পুরা সভা সব ওই দিকে গেছে। মানে কি? সব বউয়ের গোলাম, বউ যা বলে তা করে, সব একদিকে। একটা মানুষ একা বসে আছে। এইবার নেতা একটু খুশি হইল, আলহামদুলিল্লাহ অন্তত একজন থাকলেও আছে, বউর কথা মতো চলে না। ও আতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, নবীর হাদিস অনুযায়ী একজন লোক থাকলেও আছে যে বউর কথা মতো চলে না। তখন নেতা জিজ্ঞেস করে, আলহামদুলিল্লাহ একজন লোক পাওয়া গেছে যে বউর কথা মতো চলে না, আর নইলে পুরা দেশ বউয়ের গোলাম। তুমি কেন যাও নাই ভাই? স্যার আমার বউ আমার সব সময় বলে তুমি আমার মাথা খাও, যেখানে বেশি মানুষ সেখানে তুমি যাইও না। তো দেখা যায় ওরা সব বউয়ের মুরিদ, আর এইদিকে এই যে দাঁড়িয়ে আছে একা বসে আছে, এ হইল ওদের চেয়ে বড় বউ চাটা। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, এখন ইবলিস সে জানে, সে দেখে হাওয়া কোথায় আসে। স্বামীর ওখানে গিয়ে তো মিজাইলের গুলি, ব্রাশ ফায়ার খাইয়া সে পালিয়ে আসছে। লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি। এখন হাওয়া যেখানে, সেখানে ঢুকছে কাঁদতে কাঁদতে। হায় কি কান্দা, শুধু চোখের পানি আর নাক দিয়ে সেলেসা ফ্যাত ফ্যাত হ্যাঁ ফ্যাত। এখন এই ইবলিসের পীর বুজুর্গ বেশি, ইবলিসের কান্দা দেখে মা হাওয়াও কাঁদে। আদম কিন্তু কান্দে নাই। ইবলিস যতই কেঁদেছে আদম কান্দে নাই। কিন্তু হাওয়া ইবলিসের কান্দন দেখে নিজেও, এটাতে বোঝা যায় পুরুষ আর নারী এই দুই জাত সমান না। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতের তাফসীর দেখুন। আবার মিরাস, উত্তরাধিকার বন্টন দেখুন। লিজ জাকারে মিসলা হাজ্জিল উনসায়াইন, এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে। এক মেয়ে যা পাবে এক ছেলে তার দ্বিগুণ পাবে। আমি কি বুঝাইতে পেরেছি? ছেলে যদি পায় এক কানি, মেয়ে পাবে আধা কানি। আল্লাহ তো পক্ষপাতিত্ব করেছে। মেয়েটা কি বাবার না? ছেলেরে দিল এক কানি আর মেয়েটারে দিল আধা কানি। আমাকে বিলাতে এই প্রশ্নটা করা হয়েছিল। শেক্সপিয়ারের শহর ভেনিস শহরে, দ্য মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ার উপন্যাসে আপনারা কেউ যদি পড়ে থাকেন, ভেনিস নগরের বণিক, সেই শহরে মাহফিলের পরে, সেমিনারের পরে লেডিস প্যান্ডেল থেকে একটা প্রশ্ন, অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, অনারেবল মাওলানা আপনি এতক্ষণ যে আলোচনা করলেন যুক্তিভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, তুলনামূলক, আমরা সবাই সন্তুষ্ট। তবে আপনার কাছে একটা প্রশ্ন, বাবা মারা গেলে একটা ছেলে একটা মেয়ে যদি থাকে, ছেলে যা পায় মেয়ে পায় তার অর্ধেক। এটা আল্লাহর কোন ইনসাফ? এটা আল্লাহর
কোন ইনসাফ? ছেলেটা যেমন বাবার, মেয়েটাও তো বাবার। এমন এইটা আল্লাহর 100 ভাগে 100 ভাগ পরিপূর্ণ ইনসাফ। এর চেয়ে বড় ইনসাফ আর নাই। সেখান থেকে একটা মেয়ে বলল, এক্সপ্লেইন প্লিজ। অনারেবল মাওলানা, আপনি একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝান। আমি বললাম, 2টা সন্তান, একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। আল্লাহ বলছে জমি আছে 2 কানি, এই 2 কানির অর্ধেক পুরা ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, সোজা হিসাব। এটা আপনারা সবাই জানেন। আজকে তো মেয়ে করে দেয় না, এরকম বাবদা সমাজে নাই, সংসারে নাই। মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে দিয়ে দেয়। হাসরের মাঠে ওই 7টা জমিন আপনার গলায় লাগিয়ে দেওয়া হবে। মেয়েদের যেই হক নষ্ট করেছেন, খবরদার। বাপ মরি যায়, ভাইয়েরা কয়েকদিন একটু নতুন নতুন এরপর তত্ত্ব তালাশ পরিচয় কিছুই থাকে না। একদিন সালিশের মতো করে বোনদেরকে দাওয়াত দিয়ে কয়, তো করে 500 টাকা করে দিমু, তোরা একটা দস্তখত দে, না দাবি দে। আসে না নাই? আসে না নাই? 1000 টাকার যেই মাল, সেটা বোনেরা দেখছে পাবো না, দেবেও না, 500 টাকা দিতে কয়, এটা ছাড়িয়ে আইবা লাভ কি, দে। এমন অবস্থা হচ্ছে না বোধহয় সমাজে, হচ্ছে না বোধহয়। বাবা নিজে দায়ী, এরপরে সন্তানরা। বাবার পুরা সম্পদ যদি এইভাবে দখলে রাখে, তাহলে ওই বোনদের অংশ হাসরের কঠিন দিনে ভাইদের গলার মধ্যে 7টা ভাগ জমিন আল্লাহ এইভাবে পেশাই দেবে। সেখানে কড়া ক্রান্তি, হিসাব দেওয়া লাগবে। কিন্তু সেদিন হিসাব দিতে পারবে, ঋণ বোধা শোধ করতে পারবে? পারবে না, সম্ভব নয়। তখন আমি বললাম, মাই ডিয়ার জেন্টেল লেডিস, দেখুন, একটা বাবার ঘরে একটা কন্যা আর একটা পুত্র। এখন আল্লাহ বলছেন, পুত্র কন্যা তার হাজিলুন সাইয়ান, অর্ধেক পাবে। এইটাই তো আমাদের প্রশ্ন, সমান সমান দিলে হইতো না? আমি বললাম না, সেটা যুক্তিতেও টিকে না, ইনসাফেও টিকে না। ওরা বলল কিভাবে? আমি বললাম, মেয়েটা যখন এখানে 16 বছর 20 বছরে তার বিয়ে হয়েছে, গত 20 বছর সে বাবার খেয়েছে না কার? আজকে বিয়ে হচ্ছে, এই বিয়েতে মেয়েটা কিন্তু স্বামীর পক্ষ থেকে মোটা অঙ্কের একটা টাকা মোহরানা মেয়েটা পাবে। এই মোহরানার মালিক বাবা, মা নাকি মেয়ে? এটা তার রিজার্ভ ফান্ড, এটা তার রিজার্ভ ফান্ড। এই মোহরানাটা সে নিয়ে যাবে, সঙ্গে সে ভাইয়ের অর্ধেক এটা নিয়ে যাবে। স্বামীর বাড়িতে যাওয়ার পরে ওই যে মোহরানা যেটা পেয়েছে, বাপের বাড়িতে যেটা পেয়েছে ভাইয়ের অর্ধেক, স্বামীর বাড়িতে গেলে বোধহয় এইটা ভাঙ্গিসুরি খাওয়ান লাগবো নাকি? স্বামীর বাড়িতে গেলে তার খাওয়া, পড়া, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এগুলো মেয়ে নিজের ওই মোহরানার টাকা আর ওই বাবার বাড়ির ওইটা বিক্রি করে খাবে নাকি? এখন তাকে খাওয়ানো কার উপরে ফরজ? তাহলে বিয়ার আগ পর্যন্ত খাওয়াইছে বাবায়, বিয়ার পরে স্বামী, তার একটা পয়সাও খরচ নাই। কিন্তু মোহরানারটাও জমা, বাপের বাড়িতে যে আদাকানি সেইটাও জমা, ঠিক কিনা বলেন? এরপরে স্বামী মারা গেলে স্বামীর সম্পদ থেকে বোধহয় পাবে না, জোরে বলেন। তাহলে এখানেও পাইল, তাহলে দেখা যায় তার জীবনে শুধু আইলো, খরচ নাই। আরো মজার কথা আছে। বাপ মারা গেছে, বুঝার জন্য বলছি। এখন বাবার বোন ফুফু বেড়াইতে আসবে, কোন বাড়িতে? কি ভাইয়ের বাড়িতে, মানে ভাইয়ের বেটার বাড়িতে, নাকি ওই বাড়িতে যাবে? মেয়ে যে বাড়িতে বিয়ে হয়েছে, কোনো ফুফু বেউসেলে যাবে আর কি। তবে মাঝে মাঝে জীবনে যাওয়া লাগে। মা মরে গেছে, এখন মা মারা যাওয়ার পরে ওই যে মামু, এই ছেলে যার মামু,
এখন ছেলের বোন বেড়াইতে আসবে, ফুফু বেড়াইতে আসবে, মার বোন খালা বেড়াইতে আসবে। ছেলের বাড়িতে নাকি ওই মেয়ে যেই বাড়িতে গেছে সেই বাড়িতে যাবে? কোন বাড়িতে? ছেলের বাড়িতে। তাহলে ফুফুও এখানে, খালাও এখানে, বাগিনারাও এখানে। ছোট্টকালে একটা কথা শুনছিলাম, মামুর বাড়ির ভাত না খাইলে শনি ছাড়ে না। বাগিনারাও এখানে, মামতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, লেডাতো ভাই, সব এই বাপে মারা যাওয়ার পরে ছেলে যেই 2 কানি পাইছে এই 2 কানির উপরে খায়, ঠিক কিনা বলেন? এরপরে এই ছেলেটা একটা মেয়ে আরেক পরিবার থেকে বিয়ে করে এখানে আনবে। কোনখানে? নাকি বোনের বাড়িতে নিব? এখানে আনবে। আনার পরে এখানে যে সন্তানগুলো হবে, এই সন্তানগুলো কিন্তু যেই বাবা মরে গেছে সেই বাবার ওয়ারিশ, বাবার উত্তরাধিকার। মেয়ে যেখানে গেছে সেখানে যেই সন্তান হবে এগুলো কিন্তু বাবার কিছু না, সে আরেক বংশের, আরেক জেনারেশন, সেই বংশের। একটু কঠিন হয়েছে নাকি? মেয়ে ধারণ করবে আরেক বংশ। এরপরে ছেলেটা এখানে দেখেন কত মুখী খরচ, যত জোড়াতালি, যত মেজবানি, যত খাওয়া সব এখানে। মেয়ে ওখানে আধাখানি লই গেছে, কোনো খরচে নাই, ঠিক কিনা বলেন? তখন একটা মেয়ে ওখান থেকে একটা স্লিপ পাঠাইলো, মাওলানা আপনি যেভাবে বুঝাইছেন এতে তো দেখা যায় মেয়েকে ছেলেকে আর একটু বেশি দিলে ভালো হইতো। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্বকোষ, বিশ্ব ইতিহাসের ডায়েরি, সেখানে তারা দুনিয়ার মানুষের শক্তি সামর্থ্য, একজন পুরুষের 1 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসে, নিউজ বুঝেন তো, একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে একজন নারী ব্যবহার করে সোজা তার অর্ধেক। তাইলে একজন নারী নিঃশ্বাসে ঘন্টায় যেই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে, মনে করেন নারী ব্যবহার করে 5 গ্যালন আর পুরুষ ব্যবহার করে, নারীর ইঞ্জিন 5 হর্সেস পাওয়ার, 5 ঘোড়া, আর পুরুষের ইঞ্জিন 10 ঘোড়া, তার ডাবল। যুক্তি এমন অকাট্য, সময় থাকলে বুঝাই দিতাম। আল্লাহর সৃষ্টির এই রহস্য, এটা যদি একবার বুঝা যায়, এক ওই লেবাবুতে আর কি, আবার ওইদিকে কিছু পড়ালেখা করে বুদ্ধিজীবী দাবি করে বিশেষ অজ্ঞ, বিশেষ এইটাও দাবি করে, সফরে যায়, হাঁটতে হাঁটতে ক্লান্ত, এবার হাঁটার গতি কমে গেছে, রাস্তার এই পাশে তাকাইয়া দেখে সব কুমড়া ক্ষেত, মরা মরা আধা মরা কুমড়ার লতা মাটিতে এইভাবে গড়ায়, এক এক কুমড়া 8 মণ ওজন, 8 মণ। এটা দেখে টেকে কয় গাছের লগে ফলটা তো খাটলো না, গাছের সাথে ফলটা মানাইলো না, আল্লাহর ভুল ধরে আর কি। সামনে গিয়ে আরো ক্লান্ত, বট গাছ, একটা বিশাল বট গাছ, বট গাছের নিচে আমি একটু জিরিয়ে নেই, ব্যাগ থেকে কিছু পানি টানি কিছু বাইর করে খেয়ে টেয়ে শুইছে, ঘুম এসে গেছে। ওই যে বট গাছের মাথায় বটের বিচি পাকছে, এগুলো নিয়ে কাকপক্ষীতে কামড়াকামড়ি করে, সেখান থেকে একটা বিচি টাস করে তার কপালের এখানে পড়ল, লাফ দিয়ে উঠে গেছি খুঁজে দেখে এতটুক বটের বিচি একটা। কাহেরে একটু আগে আমি আল্লাহ যেই ভুল ধরছিলাম যে এই কুমড়াটা এই বট গাছে হওয়া উচিত ছিল, তাইলে গাছে আর ফলে মানাইতো, ঠিক কিনা বলেন? আর এই বটের ছোট বিচিগুলা কুমড়া গাছে হওয়া উচিত ছিল। এইটা পড়ার পরে আল্লাহ তোমার পরিকল্পনা 100 ভাগ ঠিক। ওই কুমড়া যদি এই বট গাছে হইতো আর আজকে আমার মতো একটা পড়তো, তাইলে আর কোনোদিন কথা বলা লাগতো না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর মতো মহাপরিকল্পনাবিদ, মহাবিজ্ঞানী আরেকজন আছে বোধহয়, জোরে বলেন আছে? নাই, কথা বলবেন না। এবার আম্মাজানের কাছে গেছে, আম্মাজান। এখন ইবলিস এমন ভাবে কান্দে, ফেতাইয়া কান্দে, ইবলিসের কান্না দেখে মা হাওয়াও কান্দে। ওই যে তার ইঞ্জিন 5 ঘোড়া, আদমের ইঞ্জিন 10 ঘোড়া, আদমের ওখানে গিয়ে যত কান্না করেছে, যত কিছু করেছে, আদম স্টেনলেস স্টিল,
কান্দেও নাই, আরেকজনের কান্না দেখে গলেও নাই। এক জায়গায় আছে, গ্রাম বাংলা একটা মেয়ের যখন বিয়ে হয়, খাওয়া দাওয়া হয়ে যায়, এইবার মেয়েটা শ্বশুর বাড়িতে যাবে বরের সাথে, বরযাত্রীর সাথে। আমাদের দেশে একটা নিয়ম আছে, তখন মেয়ের মুরব্বী মেয়েটার হাতে ধরে বরপক্ষের কোনো একজন মুরব্বীকে দেয়, এটাকে বলে কন্যা সম্প্রদান। কন্যা সম্প্রদান, কন্যা বুঝাই দেওয়া। এই সময় মেয়েও কান্দে, মেয়ের মাও কান্দে, নাকি কান্দে না? মেয়ের খালা, ফুফু, দাদি, নানি, শাশি, শাস্ত্র বোন, জ্যাঠাতো বোন, আরে মেয়েদের মধ্যে একটা কান্নার রোল। আশপাশের কিছু মেয়ে তারা তামসা দেখতে আসছে, আত্মীয় না, রক্তের সম্পর্ক নাই, ওদের কান্দা দেখে ওরাও কান্দে, কিন্তু পুরুষ একজনও কান্দে না। এটাতে কি বোঝা যায়? দোনোজনের ইঞ্জিন সমান নয়। কথাগুলোর মধ্যে কিন্তু সায়েন্স আছে, যুক্তি আছে, ঠিক কিনা বলেন? এখন ইবলিশও কান্দে, মা হাওয়াও কান্দে। কতক্ষণ কান্দার পরে মা হাওয়া জিজ্ঞেস করে, মা খাতুবুকা ইয়া শায়েখ, পীর সাহেব হুজুর, হুজুর কেবলা, আপনি কোথা থেকে আসছেন, কি আপনার পরিচয়? ইবলিশ বিজ্ঞের মতো কান্না জড়িত কণ্ঠেই বলে, মা আমি তোদের একজন মুরব্বী, কয় তোদের ভালো মন্দ সুখ দুঃখ এইটা দেখার জন্য আল্লাহ আমাকে এখানে শহর কুতুব দায়িত্ব দিয়েছে, তোদের ভালো মন্দ এগুলা দেখি। মা খাসটাস কি, মা কি খাও তোমরা? ওই আদমের তো জবাব দিলে সব খাই, সব রাগাদান হাইসো সে তোমা, কখনো কিছু মানা টানা নাই তো। মা হাওয়া বলো ওই একটা গাছ। ইবলিশ গাছের দিকে তাকায়, কয় বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। ও যেটা মনে করছিলাম সেইটা আসল জিনিস, যেটা খেলে কোনো রোগ ব্যাধি হবে না। মা তুই বুড়া হবি না, তুই চিরযৌবনা, 16 বছরের যুবতী তরুণী থাকবি, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। আমি খাইছি বেড়া, আমি জানি, আয় আমি পেড়ে দেই, তুই এক কামড় খা। মা হাওয়া কিন্তু জ্বলে গেছে, ধোঁকাবাজ পীর এই যুগে নাই, আসেনি। তাইলে ইবলিশ বুঝে মানুষের 12টা বাজাইতে হইলে, ধোঁকা দিতে হইলে মস্তানের বেশে ধোঁকা দেওয়া যাবে না। চুলেরে যদি আপনি রোনাল্ডো ছাড় দেন, মেসি ছাড় দেন, এইভাবে গিয়ে চেষ্টা করলেও ধোঁকা দেওয়া যাবে না। ধোঁকা দিতে হইলে বিরাট আলখেল্লা, পাগড়ি, টুপি, হুজুর দি গ্রেট, এইভাবে ঢুকলে সহজে বনি আদমের মন টলানো যাবে, গলানো যাবে, ঠিক কিনা বলেন? ইবলিশ সেই বেশটাই নিয়েছে। কতক্ষণ কান্দাকাটির পরে, জিজ্ঞাসার পরে, এখন মা হাওয়া জিজ্ঞেস করে, মা ইয়াব কি কে ইয়া শায়েখ, হুজুর আপনি এইভাবে কান্দেন কেন? আপনার কান্দা দেখে তো আমিও না কান্দতে পারি নাই। গামা গো, তোদের দুঃখ দেখে আমার কান্না আসে। হাওয়া কা কোনো দুঃখ নাই, আসল না নিষেধ করছে, আবার কাজ দুঃখ নাই। কান্দেন কেন? তোমাদের দুঃখ দেখে কান্দি। গোপাল ভাঁড়ের গল্প পড়ছেন তো? ছোটকালে বাপ মরে গেছিল গোপাল ভাঁড়ের, সংসারে খাওয়া নাই, দাওয়া নাই, পড়া নাই, কাপড় চোপড়ও নাই, নেংটি একটা পিনছেন। নেংটি চিনেন? বুড়িয়ারা চিনে লেংটি। এইটা পরে গোপাল নবদ্বীপের এক রাস্তা দিয়ে যায়, লেংটি পরে, এতিম, বাপ মরে গেছে। নবদ্বীপের এক ব্রাহ্মণ যখন দেখলো ভালো ঘরের, সামর্থ্যবান ঘরের ছেলে গোপাল, বাপ জীবিত ছিল, ভালো খাইতো, ভালো চলতো, ভালো পড়তো, আর সেই গোপাল এখন লেংটি পড়ে যায়। এখন ঠাকুর মশাই কয়, বাবা গোপাল রে, তোর দুঃখ দেখে আমার কান্না আসে। গোপাল, তোর দুঃখ দেখে আমার কান্না আসে। গোপালও তো সে আনা। ঠাকুর মশাই, মুখুজ্জে মশাই, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। কয় কি? আমার বাবা মরার আগে সবসময় আমাকে একটা কথা বলতেন, যে আমি মরে গেলে তোর দুঃখে শিয়াল কুত্তাও কানবে। খুব বুঝে নেবেন কোনখানের মাইল কোনখানে গিয়ে পড়েছে। এইবার কান্দাকাটি শেষ,
তারপরে হাওয়াকে বলে আয় একটু খা, এক কামড় খা। হাওয়া বলে না, আমি তো বিবাহ হয়েছে। মেয়েদের বিয়ে হওয়ার পরে স্বামীর সংসারে মেয়েরা নিজের ইচ্ছা মতো মন মতো কোনো কিছু করতে পারে না। কার অনুমতি লাগে? কার? বিয়ে হলে একজন নারীর কাছে আল্লাহর পরে সবচেয়ে বড় হইল স্বামী, ঠিক কিনা বলেন? আর আজকাল তো স্বামীরে যা কয়, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, যা কয়। এক ঢাকাই যায় বল লগে এইভাবে তরাতরি লেগে কয় তোরে তালাক দিয়ে দেবো, ঢাকাই যায়। বউ এখন ধান উড়ায়, ধান ঝাড়ে আর কি। এখন বউয়ে কয় কে এতগুলা ধান মারলাম, এতগুলা ধান ঝাড়লাম, এতগুলা ধান শুকাইলাম, সংসারের জন্য এত কিছু করলাম, অহনে গোলামের পুত গোলামে কয় আমারে তালাক দিব। তোর তালাক লইব কেটায়? তোর তালাক লইব কেটায়? স্বামীরে গোলামের পুত গোলামও কয়, জারুয়া বোধহয় এই দেশে কয় না। জোরে কন ভাই, কিভাবে যে সংসারে সমাজে দুর্যোগ চলছে, বিশেষ করে নেট ইন্টারনেট, আজকের বিজ্ঞানের দান, এই মোবাইল নেট ইন্টারনেটের কারণে স্বামী বিদেশে, আরে এই সংসারের জন্যে, বাচ্চাদের জন্যে, বউর জন্যে সেখানে পরবাস খাটে। বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়ে গেছে কাছের ব্যাংকে, যেইভাবে টাকা পাঠাবো, বড় মোবাইল কিনে দিয়ে গেছে। তুই কথা বলবি, আমি তোকে দেখব, তুই আমাকে দেখবি, অনেক দামি মোবাইল কিনে দিয়েছে। এখন মোবাইল এনে দিয়া বউ, স্বামী তো বিদেশে, এখন সে নিজে যার লাগে দরকার নাই তার লাগেও কয়, কথা কইতে রাখতে বাইসাব ভাবি এইভাবে হইতে 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 যেই সিএনজিতে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যায়, সিএনজি লাগে বউ চলে গেছে। আছে না নাই? রিক্সাওয়ালার লাগে গেছে। 3টা 4টা ছোট ছোট সন্তান রেখে আরেকজনের লাগে চলে গেছে। হয়তো আপনাদের এলাকায় নাই, আসেনি? আসেনি ভাই, কি অশান্তির আগুন যে জ্বলছে। আজকের বিজ্ঞান আমাদেরকে অনেক অনেক কিছু দিয়েছে, তবে যা দিয়েছে তার 100 গুণ বেশি কেড়ে নিয়ে গেছে, অস্বীকার করা যাবে না। এই বিজ্ঞানকে যদি আমরা পজিটিভ ওয়েতে কাজে লাগাইতে পারি তাহলে আমরা রক্ষা পাবো, আর যদি না পারি আমাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আমার কাছে একজন একা, হুজুর অমুকের বউ তমুকের লয়ে গেছে, 3টা বাচ্চা রাই গেছে। আমি কেমনে গেছে? হ্যাঁ বিয়ে হয়েছে। আমি কোনায় বিয়ে হয়েছে? বার হয়েছে এই কোর্টের মধ্যে দুজনে বিয়ে পড়াইছে। আমি কি আগের স্বামী তালাক দিছে? কহিলা তো জানি না। আমি কি গৃহস্থের গরু চোরে দড়ি পাকায়? বউ কার? ওই বিদেশে প্রবাসী স্বামীর। এখন আরেকজনের লগে কোর্টে যাই বিয়ে হয়েছে। আপনারা জিনিসটা কিভাবে নেন আমি জানি না। এরকম ঘটনা বোধহয় হয় না, জোরে কন হয় না? আজকাল এরমই হয় সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এখন এই যে গেল আরেকজন পুরুষের সাথে, আগের স্বামী তালাক দেয় নাই, সুতরাং বিয়াটা শুদ্ধ হয়েছে, জোরে কন। তাহলে এখন ওই স্বামীর সাথে ঘর করে, সংসার করে, যতবার মিলে ততবার জেনা, যতবার মিলে ততবার জেনা। এই ঘরে যত সন্তান হয় সব জারুয়া, সব জারজ, ঠিক না বে ঠিক? এমন একটা পর্যায়ে আসতেছে, যদি এটাকে আপনারা লাগাম পরাইতে না পারেন, রোখাইতে না পারেন, আমাদের সমাজটা জারুয়ার সমাজ হয়ে যাবে, জারজ সমাজ, সংসার হয়ে যাবে। এগুলোকে যদি রুখতে চান কোরআনে ফিরে আসেন, সব জঞ্জাল দূর হয়ে যাবে, সব অশান্তি চলে যাবে। যুবক তরুণ ভাইদের মধ্যে আরেকটা জিনিস আপনাদের মনে আছে কিনা, এই ডোর হাতের নৌকা চড়ি ওই আড়িয়া যাবা করি খাই, নাম কইতাম না, খাইছে, খাইতে আবার ওই জিনিস খাইছে। কোন জিনিস? ওই জিনিস খাইটাই নৌকার মধ্যে মরে রয়েছে। এরকম ঘটনা বোধহয় নাই? আছে, আপনারা প্রত্যক্ষদর্শী। কুল্লু মাস্কার হারাম, যে জিনিস খেলে কিছু সময়ের জন্য হলেও মাথা চক্কর দেয়, চোখে রিমঝিম দেখে, স্বাভাবিকতা নষ্ট হয়, মানুষ অ্যাবনর্মাল হয়ে যায়, এটা নেশা, এটা হারাম। কুল্লু মাস্কার হারাম, সকল রকমের নেশা আল্লাহ হারাম করেছেন। এর মধ্যে আছে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন,
পপি আছে না নাই? সবগুলা কিন্তু সবচেয়ে মারাত্মক পয়জন, বিষ। এই বিষ বলেই আল্লাহ নিষেধ করেছেন, রাসূল বারণ করেছেন, কিন্তু যুবকরা এখন এর মধ্যে ঢুকে গেছে। কেউ খায়, কেউ এটার ব্যবসা করে, ঠিক কিনা? এরকম আছে তো। এই গাঁজা, এটা ডাইরেক্ট নিকোটিন, ডাইরেক্ট নিকোটিন। আর ভাই কিভাবে গাঁজার কলকির টান দেয়, দুমা সব গিলে গিলে এই দুমাগুলার হার্ট, লাংস, লিভার সবগুলা সফর করায়, করাইয়া টরাইয়া কিছু নাক দিয়া ছাড়ে, কিছু মুখ দিয়া ছাড়ে। এই নিকোটিনগুলা ভিতরে গিয়ে আপনার হার্টে অ্যাটাক করে। ফেন্সিডিলের যে নেশা হার্টে অ্যাটাক করে, মদের যে নেশা হার্টে অ্যাটাক করে, ইয়াবার যে নেশা হার্টে, বাল্বে, কিডনিতে এমনভাবে অ্যাটাক করে, করতে 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 এগুলাকে ক্লোজ করে ফাংশনলেস, নিউট্রাল, অকেজো করে ফেলে। 40 বছর পুরা না হইতে মরণ লাগে, কারণ ভিতরের মেশিন সব নেশায়। আমার কাছে ওই দিন এক বেডি আসছে, ছেলে একটা সামনের দুয়ারে, কা বাবা তুই আনো বয়, হুজুরের লয় কথা কই আই। তো ভিতরে গেছে, যাকে হুজুর ছেলে লই আইসি, আমার ছেলেটা একটু দোয়া করেন। আমি কে মা কি হয়েছে? বউ আগে দুগা গেছে, দুইবার বিয়ে করাইছি, বউ এই দুলুগা চলি গেছে, নোয়াখাইলা কথা এইবার কই, অনমুক জায়গাত বিয়াল্লাই চাই, তারা রাজি হয় না, কয় দুগা গেছে, আমরা কোন আশায় দিয়ম। আমি কে তোমার ছেলে কিছু খায় টায় নাকি? হুজুর হ। কি কই যে আজকাল হোলা এনে খায়, বুঝছেন তো, হেগুলা খায়। আমি ছোট্ট করে বললাম, ঘোড়া তো এই রোগেই মরেছে। ঘোড়া তো এমন ঘটনা আছে আমার জানা মতো, আপনারাও খোঁজ দিলে জানবেন। স্বামী নেশা করতে করতে বউ ঘরে রেখে বাইরে হয়ে চলে যায়, রাত 2টা পর্যন্ত আড্ডা দেয়, রাস্তায় সেলফি তোলে, আর এখান থেকে বাইর করে এগুলা গিলে। আসে না নাই? আর হেতারন নতুন করে প্যান্ট পিনলে বেগুনের দুরা, রাস্তায় রাত 12টার পরে দেখা যায় গ্রুপ গ্রুপ। হয়তো আপনাদের এলাকায় নাই, আছে? ভাই আমি তো এই দেশের আপনাদের সন্তান, আপনাদের ভাই। সমাজের চলমান অবস্থাটা আমি যা দেখি, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। একটা গাড়ি আসতেছে, লাইট জ্বলতেছে, গাড়ি হর্ন দিতেছে, হ্যাঁ তারা সেলফি তোলে রাস্তার মাঝ, কেন? কোনো দিকে খেয়াল নাই, নিজের দিকেও খেয়াল নাই। এইভাবে করি টরি রাত 2টা 3টার সময় বাসায় আসে বউ। সে তো একজন মানুষ, 2-3 ঘন্টা বসেছিল, এখন আর বসে থাকতে পারে না, শুয়ে পড়ছে। এরপরে দরজা খোলো, দরজা খোলো, যা খুলছে, 22 মাথা দি হাতে, এইবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। বউয়ে যত ঠেলে, নো রিপ্লাই, নো রিপ্লাই, নো চেঞ্জ। কারণ এই হারাম এগুলা, নেশা এগুলা খাইতে খাইতে তার যৌন শক্তি, তার সেক্সুয়াল পাওয়ার, এটা 0 হয়ে গেছে। এখন বউর কাছে গেলে শরীর গরম হয় না। হেতার আবু জাহেল হারিয়ে গেছে, হেতার আবু জাহেল হারিয়ে গেছে। বউ যখন 1 দিন 2 দিন 3 দিন দেখলো অবস্থায়, তারও তো জীবন আছে, চাহিদা আছে, রক্ত আছে। একদিন তর্ক লাগার পরে কয় তোর লগে আমি থাকতাম না, তোর ঘর করে লাভ কি, স্যান্ডেল খুলি গালো 2 বাড়ি দিই, বউ চলে গেছে। এরকম ঘটনা তো নাই। বউ এখন এর সাথে দেখে যায় তাল মিলে না, তৃপ্তি মিটে না, নাই আরেকজনের লগে যাওন ছাড়া। আর এই যত বউ একজনের আরেকজনের লগে যায়, বেগুন কিন্তু ওই দেখা হয় না, সবগুলা মাইনাস মাইনাস, বিয়োগের খাতায়। সরকার এত চেষ্টা করতেছে, কিন্তু তেমন কোনো ফলাফল এটা পাওয়া যায় না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা চাও নাকি 40-এর আগে মরে যাবে? তোমরা চাও নাকি তোমাদের বউ তোমাদের গালে জুতার বাড়ি দিয়ে চলে যাক? সেগুলো কিন্তু চলছে। একটা বউ যে পালতে পারে না, সে আগামী দিনে সমাজের অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করবে বলেন? আগামী দিনে তোমরাই মেম্বার, তোমরাই চেয়ারম্যান, তোমরাই নেতা, তোমরাই সব কিছু।
কিন্তু এই নেশা খাইতে 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 তোমাদের হার্টের শক্তি যেতে যেতে এখন 100-র মধ্যে 93% চলে গেছে, 7% আছে। এখন নিজের লই সোজা হয়ে হাঁটতে পারো না। সমাজের জন্য, দেশের জন্য কি করবে? প্রিয় ভাইয়েরা, শেষ কথা, অসুবিধা হচ্ছে বোধ হয় না, আর পারা যাবে না। একটা কথা বলে শেষ করি। কোরআনে যতগুলা কথা আছে সবগুলা কথার পিছনে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে। আল্লাহর কসম এই কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নাই। ইয়াসিন আল কোরআনিল, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি বলছি। কে বলছে? যিনি আলিমুন হাকিম, সবচেয়ে বড় মহাবিজ্ঞানী। ইসলামের যতগুলো বিধান, হুকুম, হাকাম, সবগুলোর পিছনে সায়েন্স আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে। অবৈজ্ঞানিক অযৌক্তিক একটা কথাও নাই। একদিনে তার সব কথা বলা যায় না। এই মাত্র 2 বছর আগে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে, পশ্চিমের দেশগুলোতে একদল চিকিৎসা বিজ্ঞানী, তারা সবাই নাস্তিক। আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে না। মাঝে মাঝে নবীর ব্যঙ্গচিত্র কি এই ধরনের তারা কাজ করে। এই ধরনের একদল নাস্তিক, দেহবিজ্ঞানী, শরীর বিজ্ঞানী, তারা কয় ইসলামের নবীর খাইয়া দাইয়া আর কাম নাই। আমার আসি আমি দিছি। এখন আসি দিয়ে আমি কি বলবো? এটা আমার ব্যাপার, এটা আমার পার্সোনাল ম্যাটার। নবীকে আলহামদুলিল্লাহ কও। আসি দিলে নবী কি কইতে কইছে? জোরে কন, কি কইতে কইছে? আর আমি দিলে লা হাওলা। হ্যাঁ, তাহলে এটার ভুল দিচ্ছে কি? ইসলামের নবীর এগুলা পার্সোনাল ম্যাটার, এগুলোর ব্যাপারে কথা কনের কি দরকার আছিল? এটা নিয়ে তারা প্রবন্ধ লিখবে, সমালোচনা লিখবে, নেট ইন্টারনেটে দেবে নবীর কথা অযুক্তি, অবৈজ্ঞানিক। এদের মধ্যে আবার কিছু হুঁশিয়ার বিজ্ঞানী আছে, তারা কে রে এই নবী এই নবী না। 1,500 বছর চলে গেছে, এই 1,500 বছরেও নবীর যারা অনুসারী তাদের সংখ্যা বাড়তেছে। একদল বিজ্ঞানী গবেষণা করে বলেছে বর্তমান পৃথিবীতে মুসলমান কোটি, খ্রিস্টানের সংখ্যা 350 কোটি, এরপরে হিন্দু, তারপরে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, নানান জাতি। আগামী 2050 মানে এখন থেকে 27-28 বছর পরে তারা সবাই একমত হয়েছে মুসলমানের সংখ্যা দুনিয়ার বুকে খ্রিস্টানের চাইতে বেশি হয়ে যাবে। আগামী 2070 সালে মুসলমানের সংখ্যা দুনিয়ার সব যাত্রী গোষ্ঠীর চাইতে বেশি হয়ে যাবে। চীনে উইগুর, কাশগর, জিংজিয়াং, এইসব জায়গায় মুসলমানদের এই নির্যাতন, এত কিছু, তাদের হিংসা একটা, মুসলমানের প্রোডাকশন বেশি। প্রোডাকশন বুঝেন কি? বাচ্চা বেশি হয়, ঘন হয়। নবী বলেছেন তাজাব্বাজুল ওয়ালুদা ওয়াল ওদুদা ফাইন্নি মুফাখিরুম বিকুমুল উমাম। ওই বংশের মেয়ে বিয়ে করো যে বংশের মেয়েরা ঘন ঘন বাচ্চা দেয়, দেখছেন কি কয়? আর ওই বংশের মেয়ে বিয়ে করো অল ওদুদা, যে বংশের মেয়েরা স্বামীগত প্রাণা, সবসময় স্বামীকে এইভাবে জড়িয়ে ধরে রাখতে চায়, স্বামী প্রেমিক, ঘন ঘন বাচ্চা দেয়। ফাইন্নি মুফাখিরুম বিকুমুল উমাম, কারণ তোমাদেরকে নিয়ে হাসরের মাঠে আমি সব নবীর কাছে ফখর করব, দেখো আমার উম্মতের সংখ্যা কত বেশি। সারা দুনিয়াতে মুসলমান খতম করা হচ্ছে। মুসলমান শেষ করার জন্য দুনিয়ার কাফের বেঈমান সব একদল, ঠিক কিনা? আবার মুসলমান দেশগুলোর মুনাফিকেরাও কিন্তু তাদের সাথে। আল কুফরু মিল্লাতু, তো ব্যাকে মিলি খতম করো, শেষ করো, কমাও, ধরো ধরো, নাস্তা করো, কত এগুলো আসে না নাই? এইভাবে কিন্তু মুসলিম অমুসলিম পুরো দুনিয়াতে সত্যিকার ইসলামপন্থী যারা, তাদেরকে জবাই করা হচ্ছে, তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। বছরের শেষে যখন আবার তারা নতুন করে আদমশুমারি করে, তখন দেখে সারা বছরে যা মেরেছে তার চাইতে কমপক্ষে 100 গুণ বেশি এই বছরে ইসলাম গ্রহণ করেছে। তাহলে এইটা মেরেও কমানো যায় না?
হিংসা করেও ধারণ করা যায় না। পাশের দেশ ভারত, সেখানে যারা মূর্তি পূজক, তাদের প্রোডাকশন বছরে 1.5 থেকে 2 সন্তান, 1.5 থেকে 2 জন। আর ভারতে কাশ্মীর সহ সেখানে মুসলমান স্বামী স্ত্রী, তাদের সন্তানের সংখ্যা 5 থেকে 8। কচ্ছপ টচ্ছপ খাইতে খাইতে যা আসিল কুল্লো খালাস। আর মুসলমানের প্রোডাকশন বাড়ছে। চীনে, আমেরিকায়, কানাডায়, মেক্সিকোতে আজকে জন্মহার অমুসলিমদের যেখানে কোনো জায়গায় শূন্য, এমন এমন দেশ এলাকা আছে যেখানে সব বুড়া মানুষ, অল্প কয়েকজন, কোনো যুবক নাই। কারণ প্রোডাকশন, বাঁশমুড়ার বাঁশ শেষ হয় না কিল্লাই, যেগুলা কাটেন এগুলা আবার উড়ে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আজকে অমুসলিম দেশগুলোতে জনসংখ্যার কাহাত এমন, কিন্তু সবগুলো দেশে মুসলমানদের জন্মহার বেশি। এর একটা কারণ আছে, নবী দোয়া করে গেছেন, এর মধ্যে আল্লাহর রহমত আছে, বরকত আছে। মুসলমান যে জিনিসগুলা খায় এগুলোর মধ্যে প্রাণ শক্তি, জীবনী শক্তি আছে। আর ওরা এমন এমন জিনিস খায় যেগুলোর মধ্যে জীবন নাই, প্রাণ শক্তি নাই। এগুলা খাইতে খাইতে ওদের সবকিছু নিউট্রাল হয়ে গেছে। এইটা আমার আলোচনার বিষয় নয়। কয়েকজন হুঁশিয়ার বিজ্ঞানী, তারা আস্তিক নয় নাস্তিক, তারা কে রে ইসলামের নবী, তারে হুন্ডি মাছ মনে করিস না। ইসলামের নবী এত বিরাট বিশাল, এই নবীর প্রত্যেকটা কথার পিছনে যুক্তি আছে, বিজ্ঞান আছে, ফিলোসফি আছে, দর্শন আছে। ইসলামের নবী যে কইছে হে ইচ্ছো আলহামদুলিল্লাহ পড়, কইটার কি দরকার ছিল? দরকার হয় বোর কইম, আলহামদুলিল্লাহ আমি পড়তে বাধ্য নই। আহা, তারা গবেষণা করেছে একাধারে 1 যুগের বেশি, যে হাসি এটার মধ্যে কি আছে। হাসিতে গবেষণা করে দেখছে যে মানুষের শরীরের নিঃশ্বাসের সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু 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 এত রোগ জীবাণু তার নিঃশ্বাসের সাথে, বাতাসের সাথে ভিতরে ঢুকে। এই ভাইরাস, রোগ জীবাণুগুলো ভিতরে ঢুকে ফুসফুসে বাসা বাঁধে, হার্টের উপরে বাসা বাঁধে, লিভারের উপরে জমা হয়, বংশ বিস্তার করে, কিডনির উপরে জমা হয়। এই জন্য আল্লাহ হাসি দিছে, আল্লাহর নেয়ামত। হাসিটা পোস্টের গ্ল্যান্ড, একেবারে মূত্রথলি, এখান থেকে শুরু, এখান থেকে উপরের দিকে আস্তে 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 কিডনি, লিভার, পিত্ত, হার্ট, বাল্ব, ফুসফুস, এই সবগুলো পার হয়ে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে হাসিতে যেই বাতাসটা নাক মুখ দিয়ে বের হয় এটার গতি ঘন্টায় 90 থেকে 150 কিলোমিটার। হাসির এই বাতাসটার স্পিড এই 150 কিলোমিটার বেগে এই হার্টের থেকে, বাল্বের থেকে, লাংসের থেকে এটা যখন বলে, ওই জমা হওয়া ভাইরাসগুলো সব হাসির সাথে বের হয়ে যায়। যার জন্য নবী বলছেন তোমার ভাইরাস বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো। এই নবীরে আপনি মনে করছেন মুন্সি, কেন মুন্সি? মৌলবী, বিশ্বের সেরা বিজ্ঞানী। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, মোহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ শিক্ষাপ্রদ যে গ্রন্থ সেটার নাম আল কোরআন। রব্বুল আলামিন এটা নাজিল করেছেন, রহমতাল লিল আলামিন এটা এনেছেন, ঠিক কিনা? আর এটার নাম হলো ইনহুয়া ইল্লা যিকরুল লিল, যিনি নাজিল করেছেন রব্বুল আলামিন, যার উপরে নাজিল করেছেন রহমতুল লিল, যেই কোরআন নাজিল করেছেন ইনহুয়া ইল্লা যিকরুল লিল। তিনটা জাতীয় না আন্তর্জাতিক? জাতীয় না আন্তর্জাতিক? একদিনে আর কথা কওয়ার দরকার নাই, আত্মায়াতের কায়দায় বসুন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন। এই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করে নিন। এখানে যেন গুণগত মানে পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা হইতে পারে। আল্লাহ তোমার বান্দারা চেষ্টা করবে, তুমি সাহায্য করিও। এবং সব কথার বড় কথা, এই মাদ্রাসা তুমি কবুল করে নিও।
মাদ্রাসা টাদ্রাসা এগুলো এখন শুরু করা একটু কঠিন, শুরু করলে কিন্তু তুফানের বেগে হয়ে যায়, ঠিক কিনা বলেন? এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটা প্রথম হয়েছে সর্বাধিক সবচেয়ে বেশি নম্বর পেয়ে, শুধু একটা ফ্যাকাল্টিতে নয়, সব ফ্যাকাল্টির উপরে ওর নম্বর সর্বোচ্চ। ছেলেটার বাড়ি দলটা আরেক নোয়াখাল্লা, আমাকে থানা তো ভাই ছিলেন, থানা তো ভাই একই থানায় বাড়ি আর কি। এরপরে এটা তো সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে সব ফ্যাকাল্টির মধ্যে। সে এক ফ্যাকাল্টি মনে করিয়েন না, কোনো ফ্যাকাল্টি এত নম্বর পায় নাই। এরপর আরেক ঝাঁক মাদ্রাসা ছাত্রের পিছন দিয়ে দলে দলে সবাইকে ভালো করে এইবার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। গত কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে মাদ্রাসা থেকে পাশ করে যেগুলো আসছে এগুলোর ভালো কোনো সাবজেক্ট দেওয়া যাবে না, কারণ এগুলো কাঠমৌলবি, এগুলো কি বোঝে। এইবারকার রেজাল্টের পরে মোসোয়ালা একদল মানুষ, কেউ মুরগি ব্যবসায়ী, কেউ মুতা মামুন, তাদের মাথা গরম হয়ে গেছে। মাদ্রাসা ছাত্ররা এইভাবে কেমনে আগাই গেল, কেমনে গেছে জানো না? তাদের মূল সিলেবাস এটা কি? এটার মধ্যে দুনিয়ার শিক্ষা বোধহয় নাই, দিনের শিক্ষা বোধহয় নাই। আর এই কোরআন সাহাবায়ে কেরাম পড়েছেন, তাদের কোনো স্কুল কলেজ ছিল না, কোনো সাবজেক্ট ম্যাটার ছিল না, শুধু কোরআন। আর এই কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীর কাছে হাদিস, এইটাই শিখেছেন। সোনালী যুগের 500 বছর শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, শিক্ষায়, দীক্ষায়, তাহজিবে, তামাদ্দুনে, বীরত্বে, শ্রেষ্ঠত্বে মুসলমান জাতি দুনিয়ার সবার উপরে ছিল 500 বছর। আজকে পশ্চিমী দুনিয়া এখনো স্বীকার করে। আমাদের আজকে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার গবেষণা সব কিছুর পিছনে আমরা ইসলামের ওই 500 বছরের কাছে দায়ী। তাদের কাছ থেকে আমরা শিখেছি। সম্পদ আমাদের, কিন্তু আমাদের এই বই পুস্তক এগুলো অনুবাদ করে করে, প্রথম ল্যাটিন থেকে ইংলিশ অনুবাদ করে তারা আজকে এই কোরআন। আরো উদাহরণ দিলে আরো ভালো লাগবে। কোরআনে কি নাই সেই কন, কি নাই? আপনি খাইবেন কেমনে, কি খাইবেন এটা আছে, কেমনে খাইবেন এটা বোধহয় নাই, আছে? কুলু অশ্রাবু, ভাত খাইছো, রুটি খাইছো, এবার পানি খাও। পেটের 4 ভাগের 2 ভাগ, অর্ধেক রুটি দিয়ে ভাত দিয়ে পুরাও, আর 4 আনি পানি দিয়ে পুরাও, আর 4 আনি খালি থাক। তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমার ডায়াবেটিক হবে না, তোমার প্রেশার বাড়বে না। এখন যত কঠিন রুগী হোক ঢাকা লই গেছেন, ডাক্তারে চেক আপ করে টোরে খানা কম খাইবেন, ভালো থাকবেন। কি নাকি বেশি খাইতে কইছে? আরে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, সীমা লঙ্ঘন করিও না, তাহলে অল্প দিনে তোমার শরীরটা মোটকা হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি বিজ্ঞান! শুধু এটা নয়, সব দিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই কোরআন যাদের সিলেবাস, মাদ্রাসায় কোরআনই তো পড়ানো হয়, আর এই কোরআন বোঝার জন্যে ফেকা, কোরআনের ব্যাখ্যা, হাদিস, শরে তাশরি, এটার জন্য আকায়েদ, এটার জন্য বালাগাত, এটার জন্য মন্তেক, এটার জন্য তর্কশাস্ত্র, কোরআন বোঝার জন্য পরিপূরক হিসাবে এগুলো পড়ানো হয়। কোরআনটা হইল হাতি। কি হাতি? আর দুনিয়ার মানুষের তৈরি যত সাবজেক্ট, যত বিষয়, কারিকুলাম, এগুলো হাতির লেজ। কোনো 2 পাহাড়ের মাঝখান দিয়ে হাতি যদি একবার হেঁটে যায়, লেজ বোধহয় ভিন্ন টানিয়ে আনার লাগে আরেকজনে ধরি। কি হাতি গেছে মানে কি? লেজ লগে গেছে। এই কোরআন হাতি। এটা যারা পড়েছে তারা দুনিয়া সব পড়েছে। ইউতাল হিকমাতা মাইয়া শাহ আমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই কোরআন যারা শিখেছে, এই কোরআনের মাধ্যমে দুনিয়ার সব এলেম আমি তাদেরকে দিয়েছি। এই কোরআন যারা পড়ে, এটা ব্লেড, সব দিকে সমান ধার। দিনও আছে, দুনিয়াও আছে। জ্ঞান বিজ্ঞান ব্যবসা তো নাই। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। বাংলাদেশে একটা দীর্ঘ সময়ের পরে, 80 দশকের পরে পরে যখন ইসলামী ব্যাংক শুরু হলো, একদল বিশেষজ্ঞ বলল পাগলের মাথা খারাপ, সুদ ছাড়া বলে ব্যাংক হয়, সুদ ছাড়া বলে। ইসলামী ব্যাংকের মূল একটাই, প্রফিট অ্যান্ড লস শেয়ার, PLS।
মক্কাতে প্রথম এই পিএলএস ব্যবসা করেছিলেন নবী। খাদিজার পুঁজি, নবীর শ্রম, খরচ গিয়ে লভ্যাংশ ভাগাভাগি। ইসলামী ব্যাংকের মূল থিওরি হলো কোরআনের মুদারাবা। আর বাংলাদেশে প্রায় 150 ব্যাংক রেজিস্টার্ড। গ্লোবাল ওয়ার্ল্ডের সর্বশেষ হিসাব অনুযায়ী ইসলামী ব্যাংক দুনিয়ার 1000 শ্রেষ্ঠ বড় ব্যাংকের একটা, বাংলাদেশ ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক দক্ষিণ পূর্ব এশিয়ার সুদী ব্যাংক সহ সব ব্যাংকের উপরে সবচেয়ে বড় ব্যাংক। রামগঞ্জ ইসলামী ব্যাংকে একদিন বসছি, ম্যানেজার চা দিছে, ওই নাস্তা করতেছি, মনির চৌধুরী উপজেলা চেয়ারম্যান তিনিও আছেন, তিনি আর আমি চা খাই। ভাই এত ভিড়, মাছ বাজারও এত ভিড় নাই, শুধু কাস্টমার। একটা লইয়া ম্যানেজারের কাছে আসে, হ্যাঁ এই 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 মনির চৌধুরী কতক্ষণ পরে, হুজুর রাজাকাররা কিন্তু ব্যাংক একটা করছে। রাজাকাররা আমার খুব বন্ধুত্ব, খুব ভালো সম্পর্ক আমাদের। আজকাল রাজনীতি যারা করে একজন একজনের দেখতে পারে না। আমি রামগঞ্জে 2বার ইলেকশন করেছি, আপনারা জানেন। উঁচু পর্যায়ের নেতারা এখনো আমার ভাইটাকে কোলাকুলি করে, এইটার নাম রাজনীতি। এইটাও গেছে, ভদ্রতা স্বাধীনতা গেছে। কয় রাজাকাররা কিন্তু ব্যাংকে একটা কিছু, হুজুর দেখছেন নি মাছের বাজার হতে এত ভিড় নাই, আগে বা হাইলে লই যান না, নিশালান লই যান। কয় না হুজুর একদিনও হাইতাম না আমরা একদিনও। কিন্তু আগের অবস্থা এখন না, আগে শতভাগ আসিল ইসলামিক, এখন এর মধ্যে কাউয়া ঢুকছে, উন্দুর ঢুকছে, সিয়া ঢুকছে, ঠিক না বে ঠিক? তবে আমাদের প্রধানমন্ত্রী, তার গিলু আছে, দেমাগ আছে, বুদ্ধি আছে। প্রধানমন্ত্রী বিভিন্ন পর্যায়ে বলেছে ইসলামী ব্যাংক হিসেবে থাকবে, কারণ দেখছে বিদেশ থেকে যত রেমিটেন্স আসে, রেমিটেন্স প্রবাসীদের যত আয় আসে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকে আসে। ইসলামী ব্যাংক বোধ হয় এতগুলো তাবিজ করছে, কেন জোরে কর, তাবিজ করছে, অন্য ব্যাংকে হারাইতে পারে না। তাইলে এটার মধ্যে বরকত আছে। ইসলাম যেখানে আছে সেখানে বরকত আছে, আর যেখানে ইসলাম নাই সেখানে লুটপাট। সবগুলো সুদী ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ইসলামী ব্যাংক শুরু হয়েছে। এখন একদল কয় পাগলের মাথা খারাপ, সুদ ছাড়া বলে ব্যাংক চালাইব, পাগলের মাথা খারাপ। যখন সুদ ছাড়া ইসলামী ব্যাংক চলতে শুরু করলো, প্রথম কইছে হবে না, ইসলামী ব্যাংক সুদ ছাড়া হবে না। যখন হইছে কয় রবে না, যদিও হইছে থাকতো না। যখন কয়েক বছর চলে গেল, গ্লোবাল ওয়ার্ল্ডে ইসলামী ব্যাংক সব ব্যাংকের উপরে চলে গেল, এইবার হ্যাঁ তারা কয় এত বালাও আবার বালানো, যারা দেখতে না দিতে চলন বাঁকা। ইসলাম আজকে সবাই আগে আসে আলহামদুলিল্লাহ, আর পুরো দুনিয়াতে ইসলাম আসতেছে। আমার পরে খেলাফত 30 বছর ছিল কিনা, নবীর হাদিস আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, নবী বলছেন সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা রাজতন্ত্র দখল করবে, করে নাই বোধ হয়। নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না, সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে রাজতন্ত্র চলে যাবে, পুরা দুনিয়া দখল করবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। এখন দুনিয়াতে কোনটা চলছে জোরে কোন? গণতন্ত্রের নামে যেগুলো এগুলো স্বৈরাচার, রাজতন্ত্রের নামে যেগুলো এইটাও স্বৈরাচার, কমিউনিজমের নামে যেগুলো এইটাও স্বৈরাচার। আল্লাহর কসম, আমাদের দেশে যখন বিরোধী দল রাস্তায় স্লোগান দেয়, বিরোধী দল রাস্তায় স্লোগান দেয় সরকারের বিরুদ্ধে, তখন কয় এরা সব স্বৈরাচার, সরকারের সব স্বৈরাচার। এরপরে যখন আবার ভোট হয় তখন সরকারি দল আবার বিরোধী দলে মাঠে রাস্তায় যায়, বিরোধী দল ওখানে যায়, গেলে এরা আবার কয় ওরা স্বৈরাচার। তাইলে এরাও স্বৈরাচার, এরাও স্বৈরাচার। কুল্লুহুমু সেওয়া সেওয়া, কুল্লুহুমু, আর আমরা মাঝখানে আমের আসার। নবী বলেন শেষ কথা, স্বৈরাচারও চলে যাবে। স্বৈরাচারের বিদায়ের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মেনহাজির নবুয়ত, স্বৈরাচারের পতনের পরে পুরো দুনিয়াতে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হবে, নবী বলে গেছে। তাহলে ইসলামের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। আপনি সহযোগিতা করলেও আসবে, আপনি বিরোধিতা করলে বোধহয় আসবে না। আর আমরা যদি কেউ চাইছিলাম ইসলামের কিছু করিম, দেশ খারাপ, সময় খারাপ,
জান বাঁচান ফরজ। এরা মুসলমান তো নাই। তাহলে দুনিয়াতে বর্তমানে 3 রকমের মানুষ আছে। একদল ইসলামের পক্ষে কাজ করে, কোরআনের পক্ষে কাজ করে, কথা বলে, আমল করে, এরা মুমিনুন। একটা সূরা আছে কাদাফলাহাল মুমিনুন, মুমিনুনদের শানে। আবার একদল ইসলামের বিরোধিতা করে, ইসলাম খতম করো, এরা কাফেরুন। কোরআনে আরেকটা সূরা আছে সূরা কাফেরুন। আবার আরেক দল আছে লা ইলাহা ইল্লা লা ইলাহা, এই দিকেও নাই ওই দিকেও নাই, আবার ব্যাকের লগে আছে না নাই? জোরে কর। ইসলামের কথা কইলে আসলে তো করণ দরকার ছিল, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এরা মুনাফিক। জোরে বলে এরা কি? কোরআনে আরেকটা সূরা আছে মুনাফিকুন, মুমিনুন, কাফেরুন, মুনাফিকুন। বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ, এরা মুমিনুন, কাফেরুন, মুনাফিকুন। এই 3 দলের বাইরে একজনও নাই। আমরা কোন দলে আছি? মুমিনুন। কোন দলে? আল্লাহ তুমি কায়েম রাখো। আর যে ইসলামী সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা আসতেছে, এটার পক্ষে কাজ করার তৌফিক, সাহস, মানসিকতা আমাদেরকে দান করো। কোরআনের সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, এত কিছু করে এত সুন্দর মাহফিলটা। আমার ঘড়িতে এখন কিন্তু রাত 11:30। এতক্ষণ কথা বলার ছিলাম না, এই জন্য আপনারা উঠেন না। আর দোষ কি? আমাদের দচিয়ে বাঙ্গা বাজারও, কারণ 10টার পরে মানুষ টিকে না এই সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কমিটির নিয়ত ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা